নমস্কার সবাইকে, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান-টান করে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমার বান্ধবী অঙ্কনা। তো বাড়ি থেকে কিছুটা এসে দেখি রাস্তার মধ্যে এরকম জল দাঁড়িয়ে গেছে। আসলে কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই এরকম জল দাঁড়িয়ে গেছে। তো এখানে এসে আমরা ২ জন থেকে ৩ জন হয়ে গিয়েছিলাম। এই হচ্ছে আমার বান্ধবী মৌপ্রিয়া। তারপরে আমরা সালকিয়ায় এসে তো পুরো অবাক এরকম জল দেখে। আসলে আমরা গ্রামে থাকলেও এরকম জল আমাদের ওখানে কক্ষনো জমে না। আমরা কক্ষনো আমাদের এখানে এরকম জল জমতেও দেখিনি। তো সালকিয়া এসে দেখি এতটা পরিমাণে জল দাঁড়িয়ে গেছে। তো যাই হোক আমরা সালকিয়া এসে এখানে লঞ্চ ঘাটে চলে এসেছিলাম। আজ আমরা যাচ্ছি হচ্ছে ভূতনাথে। ভূতনাথে পুজো দিয়ে যাবো হচ্ছে মোটা বাবার মন্দিরে। মোটা বাবার মন্দিরে পুজো দিয়ে আবার ব্যাক করবো হচ্ছে সালকিয়ার নতুন মন্দিরে। সালকিয়ার নতুন মন্দির থেকে তারপর আবার যাবো হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজ আমরা কোথায়, কোথায় ঘুরলাম। তো দেখতেই পাচ্ছি এখানে লঞ্চ এসে গিয়েছে। আমরা সালকিয়া বাঁধাঘাট থেকে লঞ্চ ধরে ওপারে আইডিতলা ঘাটে গিয়েছিলাম। তো লঞ্চ এসেই গিয়েছে দেখতে পাচ্ছেন। তো লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে যেতে, যেতে গঙ্গার হাওয়ায় এতটাই ভালো লাগছিল যে কি বলবো। আসলে যতই ফ্যানের হাওয়া খাই না কেন প্রকৃতির কাছে কোনো কিছুই না। তো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে ভূতনাথে। আজ যেহেতু সোমবার নাই তাই ভূতনাথ একটু ফাঁকাই ছিল। তাই আমরা এই যে চলে এসেছি ভূতনাথে। এই হচ্ছে ভূতনাথের মন্দির। তো এখান থেকে আমরা ডালা কিনে নিয়েছিলাম পুজোর। ডালা কিনে নেওয়ার পর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম পুজো দিতে। তো তারপর আমরা এখানে চলেও এসেছিলাম মন্দিরে। যেহেতু আজ ফাঁকা ছিল একবারে ডাইরেক্ট মন্দিরেই ঢুকে গিয়েছিলাম। মন্দিরের ভিতরে এখানে চোঙের মাধ্যমে ভোলে বাবার মাথায় জল ঢালতে হচ্ছিল। কারণ মন্দিরের দেখতেই পাচ্ছেন এভাবে গ্রিল টানা আছে। তো এখানে চোঙ ছিল সামনে ওইতেই জল ঢালতে হচ্ছিল। তো এখানে জল ঢালার পর আমরা একটু জল কিনে নিয়ে জল খেয়ে নিয়েছিলাম। খেয়ে চলে গিয়েছিলাম এখানে মোটা বাবার মন্দিরে। তো এই যে মোটা বাবার মন্দিরে আমরা এখানে এসে গিয়েছি। আসলে ভূতনাথ আমি বহুবার এলেও মোটা বাবার মন্দিরেই ১ম বার এলাম। এর আগে আমি মোটা বাবার দর্শন কখনোই করিনি। তো দেখে নিন এই হচ্ছে মোটা বাবা, আপনারাও দর্শন করে নিন। তো মোটা বাবার মন্দিরটা কিন্তু বহু পুরনো। সেটা আপনারা এই যে মন্দিরের দেওয়াল দেখলেই বুঝতে পারবেন মন্দিরটা ঠিক কতটা পুরনো। আর এগুলো কি বেঁধে গেছে ঠিক আমি জানি না মোটা বাবার মন্দিরের সম্পর্কে। তো তারপর আমরা এখান থেকে এসে কিছু খেয়ে নিচ্ছিলাম এখানে ঢুকে ৩ জন মিলে। তারপর আমরা এখানে চলে গিয়েছিলাম খেয়ে দেয়ে নিমতলা শ্মশানে। আর সত্যি বলতে এখানটা খুবই সুন্দর লাগছিল। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। বসে গল্প করেছি, ছবি তুলেছি, আড্ডা মেরেছি। এখানটা অনেকটা সময় আমরা কাটিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। চলে গিয়েছিলাম হচ্ছে সালকিয়ার নতুন মন্দিরে। এখানে আমরা ৩টের সময় পৌঁছে গিয়েছিলাম কিন্তু মন্দির খোলে হচ্ছে ৪টের সময়। কিন্তু যেহেতু এটা শ্রাবণ মাস চলছে তাই ৩টে ১০-১৫ সময় করে মন্দিরের দরজা খুলে দিয়েছিল। তো মন্দিরের দরজা খুলে দিতে আমরা এখানে ঢুকে পড়েছিলাম মন্দিরের ভিতরে। আর এই মন্দিরটাতে এসেছিলাম আমি এর আগে বছর আগে আমি এসেছিলাম। তখন পুরোটা এইভাবে ফিনিশ হয়নি। তবে এসে এখনও দেখছি এখানে কাজ চলছে। তো এই যে আমরা মন্দিরে উঠে পড়েছিলাম। উঠে এখানে দেখছিলাম ভোলে বাবার নাম কীর্তন হচ্ছিল সামনেটায় আর ভিতরে পুজো দিচ্ছিল কিছু মানুষজন। তো এখানটায় এই যে এইরকম পুজো দিচ্ছিল ঘিরে তাই সামনেটা ঠিক দেখানো যায়নি। তো তারপর আমরাও এখানে বাইরে থেকেই ভোলে বাবাকে প্রণাম করে নিয়েছিলাম। এখানে বসে আমরা একে, একে সবাই প্রণাম করে নিয়েছিলাম বাইরে থেকেই। কারণ ভিতরে আমাদের যাওয়া সম্ভব ছিল না তাই বাইরে থেকেই প্রণাম করে নিয়েছিলাম। এখানে প্রণাম করে কিছুক্ষণ বসে তারপর এখানে ভোলে বাবাকে সুন্দর অগরু দিয়ে সুগন্ধ মুছিয়ে পরিষ্কার করে একটা রূপোর মুখোশ পরিয়ে সুন্দরভাবে সাজাচ্ছিল পুরোহিতরা। তো সেটাও ভিডিওটা পুরোটা নিতে পারিনি কারণ সবাই ঘিরে সাজাচ্ছিল তাই ভিডিওটা নেওয়া যায়নি ঠিকঠাকভাবে। তারপর আমরা এখান থেকে প্রণাম করে আবার বেরিয়ে পড়েছিলাম কারণ আমরা আবার দক্ষিণেশ্বর যেহেতু যাওয়ার ছিল তাই মন্দিরটাও ঘুরে দেখার ছিল তাই আমরা প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই হচ্ছে নতুন মন্দিরের বড় শিব যেটা গঙ্গার ধারেই রয়েছে আর এই শিবটার ৫টা মাথা রয়েছে। এটা একদম গঙ্গার ধারেই বিশাল বড় শিবটা। তো এর ঠিক চারিপাশে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। এখানে একাধিক দেবদেবী রয়েছেন। সেই মন্দিরগুলো ৪টের সময় খুলবে যেহেতু আর আমরা ওই পৌনে ৪টে নাগাদ বেরিয়ে গিয়েছিলাম তাই সেই মন্দিরগুলোর কোনো স্কিপ নেওয়া হয়নি। কারণ সেই মন্দিরগুলো তখনও ওপেনিং হয়নি। আর এই যে এটা দেখছেন এর ভিতরে কিন্তু বহু শিব মন্দির রয়েছে। আ যেগুলো এই যে এইটা দেখছেন এইটি গঙ্গা দেবী এর পাশ দিয়েই কিন্তু ঢুকে যাওয়া যায় এইটার ভিতরে। এই যে আমরা এর ভিতরে ঢুকে আপনাদের দর্শন করাচ্ছি। এখানে ফেমাস যে শিব মন্দিরগুলো রয়েছে সেইগুলো মানে যেমন কাশী, বিশ্বনাথ, কেদারনাথ, বদ্রীনাথ এই ধরনের যেই সমস্ত শিব মন্দির রয়েছে সেইগুলো এখানে রয়েছে। এই শিব মন্দিরগুলোই শুধু সেই শিব ঠাকুরগুলো আছে তাই নয়, মন্দিরগুলোও প্রতিটা সেই ধরনেরই তৈরি করা আছে এখানে। আমি ঘুরে, ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আম খুবই সুন্দরভাবে তৈরি করা আছে এগুলো এখানে।
এটা কেদারনাথ ছিল। এখানে খুব সুন্দরভাবে মন্দিরগুলো এতটাই সুন্দর যে দেখলে আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনারা ঘুরে আসবেন এখানে একবার হলেও। তবে এই মন্দিরগুলো রয়েছিল প্রতিটা পাশে। এই যে মন্দিরের চূড়াগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারবেন। প্রতিটা মন্দির পাশাপাশি গোল রাউন্ড দিয়ে রয়েছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখনও সন্ধে হয়নি পুরোপুরি, হালকা বিকেল ছিল। আর এই যে চলে এসেছি আমরা মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে এসে আমরা সর্বপ্রথমে ভিতরে ঢুকে যাচ্ছিলাম সবাই মিলে। তো ভিতরে ঢুকে গিয়ে এখানে দেখি এখান থেকেও বহু মানুষ জল তুলে নিয়ে যাচ্ছে ভোলে বাবার মাথায় ঢালার জন্যে। তো এখান থেকে নিয়ে যায় বলে আমার জানা ছিল না। আমি এটাই ১ম দেখলাম যে মায়ের বাড়ি থেকেও জল নিয়ে যায়। সেটাই ১ম দেখলাম আমি। আর আজ যেহেতু শনিবার তাই মন্দিরে একটু ভিড় ছিল। খুব একটা ফাঁকা ছিল না। তা এই যে হচ্ছে মায়ের মন্দিরের চূড়া, যেটা আমাদের সকলের ভীষণ প্রিয়। তারপর আমরা এখানে ঢুকে মায়ের মন্দিরে দর্শন করে চলে যাচ্ছিলাম হচ্ছে গঙ্গার পাড়ে। তার আগে আমরা শিব মন্দিরগুলো ঘুরে দেখে নেবো। এই যে শিব মন্দিরগুলো আমরা ঘুরে দেখছিলাম আগে। শিব মন্দিরগুলো দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম এখানে গঙ্গার পাড়ে। কারণ সন্ধ্যা যেহেতু হয়ে এসেছিল গঙ্গা আরতি হবে আর সেটা দেখার জন্যই আমরা চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ে। এখানে গঙ্গা আরতিও স্টার্ট হয়ে গিয়েছিল। এখানে গঙ্গা আরতি খুবই সুন্দরভাবে হয় আর আরতি চলাকালীন কাউকে জলে থাকতে দেয় না। এমনকি জল কাউকে স্পর্শও করতে দেন না। এখানে আরতি খুব সুন্দরভাবে হয় আর এখানে দেখাশোনা করারও প্রচুর লোক রয়েছে। তো আমরা এখানে বসে আরতি দেখছিলাম আর আকাশটাও ভীষণ সুন্দর হয়ে গিয়েছিল আরতির সময়। এখানে আরতি হচ্ছে, আপনারাও দেখে নিন আরতি। আরতি দেখতে এদিকে আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, তাই ট্রেনটাও বেরিয়ে গিয়েছিল। আমরা সেই ট্রেনটা মিস করে গিয়েছিলাম, এসেছিলাম পরের ট্রেনে। আর এই সন্ধ্যের পরে মায়ের বাড়িতে আলো জ্বলতে কতটা সুন্দর লাগছিল সেটা আপনারাও দেখে নিন, আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি। আলো জ্বলাকালীন সন্ধ্যের পর মায়ের বাড়ি অসাধারণ লাগছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই এখানে হিং কচুরি আর ছোলার ডাল কিনে খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। অলরেডি একটা ট্রেন মিস হয়ে গিয়েছিল, সেটাই বলছিল অঙ্কনা। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।